আসসালামু আলাইকুম। একটু আগে একটা ঘটনা দেখলাম যমুনা টেলিভিশনে। 10-15 মিনিট হলো মনে হয়। 36 জুলাই স্মৃতিস্তম্ভে শরীয়তপুরের আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তাহলে দেখেন, এখন থেকেই তারা কিন্তু প্রস্তুতি নিচ্ছে। তো জুলাইতে যারা অংশগ্রহণ করেছে এবং এই যে নাম মোছা শুরু করলো, আজকে 36 জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, জুলাইয়ের পরবর্তীতে নূর ভাইয়ের উপর হামলা, তাছাড়া জুলাইয়ের যোদ্ধাদের উপর হামলা। এই জুলাই যারা অংশীদার, তারা যদি ঐক্যবদ্ধ থাকতো তাহলে কিন্তু এই ঘটনাগুলো ঘটতো না। আজকে ঐক্যবদ্ধতা না থাকার কারণে আজ এই পরিস্থিতি। যে কোনো বিষয়ে একটা ঐক্যবদ্ধতার প্রয়োজন পড়ে। জুলাইতে যেমনভাবে সবাই ঐক্যবদ্ধভাবে ফ্যাসিস্টদেরকে দূর করেছে, জুলাই পরবর্তীতেও সবাইকে ঐক্যবদ্ধ থাকা একটি প্ল্যাটফর্মের মাধ্যমে। কিন্তু যারা জুলাইয়ের সর্বোচ্চ স্তরে নেতৃত্ব দিয়েছে, এক একজন এক এক দিকে চলে গেছে। যাই হোক, এই যে ধীরে ধীরে যেই মানে দুর্বৃত্তরা যে ঘটনাগুলো ঘটাচ্ছে, বা জুলাইয়ের যারা অংশগ্রহণ ছিল তাদেরকেও কিন্তু মার্ক করবে, এটাই কিন্তু বোঝা যাচ্ছে যে আজকে 36 জুলাই যে স্মৃতিস্তম্ভ, সেখানে আগুন দেওয়ার মাধ্যমে। তো যারা জুলাইয়ের অংশীদার, তারা অবশ্যই বিষয়গুলো খেয়াল রাখবেন এবং দেশের মানুষকেও সজাগ দৃষ্টি থাকতে হবে। এই দুষ্কৃতিকারী ও দুর্বৃত্তদের বিরুদ্ধে প্রতিবাদ ও প্রতিহত করতে হবে।